বৈশাখ 2015 ট্রাফিক ট্রাফিক জ্যাম নিয়ে রাইট ফ্রম আপ ভার্বটা। এটা হচ্ছে রাইট ফ্রম আপ ভার্ব 2015 সালে এসেছে এসএসসি পরীক্ষায়, যে বৈশাখ 2015 এসেছিল। সেটা আজকে একদম সুন্দর করে পুরোটা তোমাকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করিও। দেখো এখানে কি আছে। প্রথমে যে লাইনটা এখানে আছে, আমরা এই মানে রাইট ফ্রম আপ ভার্বগুলো সমাধানের ক্ষেত্রে, হ্যাঁ, যেটা মাথায় রাখবো এক্ষেত্রে ফার্স্ট নিয়মটা হচ্ছে তোমার এই অপশনগুলো যে উপরে যে ক্লুগুলো দেওয়া আছে, এই ক্লুগুলো একটু ইয়ে করবা, ক্লুগুলো দেখে নিবা, হ্যাঁ, কী কী ক্লু দিছে। প্রথমে কি দিছে, কজ। হ্যাঁ, এবার প্রত্যেকটা কিন্তু ভার্ব, কিন্তু এই ভার্বগুলাই আমাদের কি হবে, রাইট ফর্মে বসাতে হবে। কি বসাতে হবে, রাইট ফর্মে। তাহলে ভার্ব হচ্ছে কজ, সাফার, টু বি ভার্ব, ড্রাইভ, সলভ, আবার টু বি ভার্ব দিছে, অবে, অকার অ্যান্ড হচ্ছে ক্যারি। সো এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোকে আমরা রাইট ফর্মে এখানে বসাবো। বুঝতে পারছো? আচ্ছা, তো এখন প্রথমে যে লাইনটা কি বলেছে, ট্রাফিক জ্যাম। হ্যাঁ, আরেকটা বিষয়, এটা পড়ার পরে আমরা হচ্ছে কি ফুল প্যাসেজটা পড়ে ফেলবো উইদাউট আনসার ছাড়া। মানে আমরা যে আনসারটা আছে এটাকে আমরা তো জানি না এখন আপাতত, তো আমরা আনসার ছাড়া পুরো প্যাসেজটা পড়ে ফেলবো, ঠিক আছে? ট্রাফিক জ্যাম ড্যাশ এ কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিজ অফ আ কান্ট্রি। তারপর হচ্ছে, তো ট্রাফিক জ্যাম ড্যাশ এ কমন অ্যাফেয়ার ইন দ্য বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। তাহলে ট্রাফিক জ্যাম এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি, কমন অ্যাফেয়ার মানে কি, সাধারণ ঘটনা, বিগ সিটিজ ইন অফ আওয়ার কান্ট্রি। আশা করি বুঝতে পারছি কিছুটা হলো না, পুরোটা আমরা বুঝতে পারবো যখন এটা ফিল আপ করবো। দিস দিস প্রবলেম ড্যাশ দ্য আলটিমেট কনসিকুয়েন্স অফ র্যাপিড গ্রোথ অফ পপুলেশন অ্যান্ড দ্য নাম্বার অফ ভেহিকলস। কি বলছে? হুম, this problem dash the ultimate consequence of rapid growth of population and the number of vehicles. বলছে না কেন কথা? তো তারপর হচ্ছে এই যে দ্য আলটিমেট কনসিকুয়েন্স অফ র্যাপিড গ্রোথ অফ পপুলেশন। সো এই যে আলটিমেট কনসিকুয়েন্স অফ র্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এটা বলতে তোমাদের বোঝাচ্ছে আহ, মানে দ্রুত যে বৃদ্ধিটা, হ্যাঁ, এই যে ফলাফলটা, ঠিক আছে? এই মূল সমস্যা, মানে মূল কারণটা বলতে পারি আমরা। এই যে মানে এই প্রবলেমটা মূল কারণ বলতে পারি যে কি, র্যাপিড গ্রোথ মানে হচ্ছে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, দ্য নাম্বার অফ ভেহিকলস, এবং যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ঠিক আছে? তারপরে মোস্ট অফেন, মোস্ট এটা কি, অফেন, অফটেন না, কি হবে, অফেন, মোস্ট অফেন দিস প্রবলেম, এই বেশিরভাগ সময় এই প্রবলেমটি ড্যাশ ড্যাশ ইন দ্য congested areas, the most often this problem dash this problem dash in the congested areas where the roads are very narrow. বুঝতে পারছো? where the roads are very narrow. সো এক্ষেত্রে কনজেস্টেড এরিয়া বলতে এখানে কি বোঝানো হয়েছে? হুম, বলতে পারো? কনজেস্টেড এরিয়া বলতে মানে জনাকীর্ণ যে এলাকাটা, এরকম বলতে পারো, জনাকীর্ণ বা আম, জড়সড় এলাকা, হ্যাঁ, এই ধরনের মানে যেসব এলাকা কি জনবহুল এলাকা বলতে পারো, জনবহুল এলাকা বলতে পারো। তাহলে মোস্ট অফেন দিস প্রবলেম ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস, তাহলে বেশিরভাগ, আর মোস্ট অফেন মানে কি, বেশিরভাগ সময় এই প্রবলেমটি ড্যাশ ইন দ্য কনজেস্টেড এরিয়াস ওয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো, যেখানে রাস্তাঘাট খুবই সরু হয়, হ্যাঁ, ন্যারো হয়। তো ওভারটেকিং টেন্ডেন্সি, এটা কি বলছে এখানে, ওভারটেকিং টেন্ডেন্সি। ওভারটেকিং মানে বুঝো যে একজন আরেকজনকে টেক্কা দিয়ে যাওয়া, রাস্তা ওভারটেক করা। ওভারটেকিং টেন্ডেন্সি মানে হচ্ছে মানুষের যে ইচ্ছা বা প্রবণতা, মানুষের ভিতরে দেখা যায় কি এই জিনিসটা করার ইচ্ছা বেশি, একজন আরেকজনকে টেক্কা দিয়ে যাওয়ার, হ্যাঁ, এই যে টেন্ডেন্সি, এই প্রবণতাটা অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, অলসো ড্যাশ ট্রাফিক, আমরা বুঝতে পারবো একটু পরে এখানে কি হবে। তারপর সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, কিছু ড্রাইভার আছে যারা কি করে, ট্রাফিক রুলস ড্যাশ করে। আচ্ছা, বুঝতে পারবো একটু পরে আমরা। দে ড্যাশ দ্য ভেহিকলস কেয়ারলেসলি। আচ্ছা, কেয়ারলেসলি মানে সতর্কহীনভাবে, তাহলে কি হবে, তাহলে মানে তারা অসতর্কভাবে কি করে, দে ড্যাশ দ্য ভেহিকলস, গাড়ি ঘোড়া কি করে, আমরা একটু পরে বুঝতে পারবো কি করে, তাই না? এবার ট্রাফিক জ্যাম ড্যাশ গ্রেট সাফারিংস, ট্রাফিক জ্যাম ড্যাশ গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্টস, টু দ্য অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্টস, পেশেন্টস, আমরা কি হবে এটা একটু পরে বুঝতে পারবো। তারপর হচ্ছে যে অফিস গোয়ার্স অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন অলসো, অফিস গোয়ার্স
মানে যারা অফিস যাত্রী আর স্কুল গোয়িং চিলড্রেন, যারা স্কুলে যাওয়া যাওয়া ছেলে মেয়ে যেগুলো আছে, অলসো ড্যাশ এ লট ডিউ টু traffic jam, also dash a lot due to traffic jam. However, this problem dash to an extent by imposing traffic rules strictly. Impose মানে হচ্ছে আরোপ করা, হ্যাঁ, ট্রাফিক রুলস মানে হচ্ছে ট্রাফিকের আইন মানে শক্তভাবে আরোপ করে, স্ট্রিক্টলি হচ্ছে কঠোরভাবে আরোপ করে কি করা যেতে পারে, দিস প্রবলেম ড্যাশ টু অ্যান এক্সটেন্ট। আচ্ছা, টু অ্যান এক্সটেন্ট হচ্ছে একটি মাত্রা, হ্যাঁ, বা মানে সহনীয় মাত্রা আনা যেতে পারে, বা লাঘব করা বলতে বোঝাচ্ছে কিছু একটা। যাক, তো আমরা এখন আস্তে আস্তে বোঝার চেষ্টা করি যে কোথায় কোন রাইট ফর্মটা ভার্বের ফর্মটা বসবে। প্রথমে যে বাক্যটা আছে, প্রথম যেটা সেটাতে কি সেটাতে কি বসতে পারে বলো তো, একদম প্রথমটাতে বলতে পারবা? দেখো একটু ভালো করে দেখো, ট্রাফিক জ্যাম ড্যাশ এ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ টাউনস। তো এটা বোঝাচ্ছে কি ট্রাফিক জ্যামটা হলো, হ্যাঁ, এটা একটা সাবজেক্ট, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে অবজেক্ট, না, এই কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ কান্ট্রি, এটা অবজেক্ট পুরোটা, বা কমপ্লিমেন্ট বলতে পারো। সো এই যে সাবজেক্টের পর একটা ভার্ব লাগে না আমাদের, ট্রাফিক জ্যাম কজেস কমন অ্যাফেয়ার, কজেস হবে এখানে, সাফার্স হবে, টু বি আছে, ড্রাইভ চালানো, ট্রাফিক জ্যাম কি চালাবে আবার, সলভ, ট্রাফিক জ্যাম সলভ করে, কি সলভ করে, কিছু সলভ করে না, টু বি হবে মানে অকার, ট্রাফিক জ্যাম ঘটে, এই কমন অ্যাফেয়ার না, মিলছে না। তারপরে ক্যারি অর্থ বহন করতে, এখানে হতে পারে টু বি ভার্ব থেকে একটা ভার্ব আসবে। টু বি ভার্ব মানে কি, টু বি ভার্ব বলতে আমরা কোনগুলো বুঝি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ঠিক আছে। এই যে এইগুলো আছে যে, আবার টু বি, আবার বিন, বিন একটা ভার্ব আছে, বিন, ঠিক আছে, বা অনেক সময় বিও এখান থেকে তুমি আনতে পারো চাইলে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা হবে এখানে ইজ হবে। কি হবে আনসারটা? তো ট্রাফিক জ্যাম ইজ আ কমন অ্যাফেয়ার ইন বিগ সিটিজ অফ আওয়ার কান্ট্রি। ট্রাফিক জ্যাম হচ্ছে আমাদের দেশের একটি বড় সমস্যা। তারপরে দিস প্রবলেম ড্যাশ দ্য আলটিমেট কনসিকুয়েন্স অফ র্যাপিড গ্রোথ। আচ্ছা, তো দিস প্রবলেম ড্যাশ, এই প্রবলেমটি কী করে, কী করে, কী মানে এটাও এখানে টু বি হবে। কেন, কীভাবে হবে বিষয়টা বোঝার চেষ্টা করো। দিস প্রবলেম ইজ দ্য আলটিমেট আলটিমেট কনসিকুয়েন্স অফ র্যাপিড গ্রোথ অফ পপুলেশন দ্য নাম্বার অফ ভেহিকলস, মানে এটা হচ্ছে একটা ফলাফল, হ্যাঁ, এটা হলো সেই ফলাফল। তো দিস প্রবলেম ইজ দ্য আলটিমেট কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স হচ্ছে কি ফলাফল, কিসের ফলাফল, এই যে দ্রুত যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার এগুলোর ফলাফল হচ্ছে ট্রাফিক জ্যাম, মানে এগুলোর কারণে ট্রাফিক জ্যামটা হচ্ছে, তাই না। তো দিস প্রবলেম ইজ দ্য আলটিমেট, যদি এটা না বুঝে যখন ইজ হবে, সেক্ষেত্রে আমরা এটাকে কী করে যেতে পারি, এটাকে আমরা বাদ দিয়ে আরেকটা যেতে পারি। তখন আমরা এভাবে করে কোনো কিছু যদি না বুঝি সাথে সাথে, সেটা আমরা বাদ দিয়ে পরের লাইনে চলে যাবো, এটাকে খালি রেখে, বুঝতে পারছো। আমরা আগে পরীক্ষা আনসার করার সময় এ থেকে যে পর্যন্ত অপশনগুলো লিখে ফেলবো, তারপরে যেটা পাচ্ছি না ওটা একটু করবো, এটাকে বাদ দিয়ে যাব, তারপর নেক্সটটাতে ট্রাই করব। যখন আমরা কয়েকটা ফিল আপ হয়ে যাবে, তখন আমরা এটা আবার সমাধান করা কি হবে, ইজি হয়ে যাবে। কয়েকটা ফিল আপ হয়ে যাবে, বুঝছো না, কয়েকটা ফিল আপ হলে কি হবে, এখান থেকে কয়েকটা জিনিস কমে যাবে না, তখন আর ধরতে কি হবে, সহজ হবে। দেখো, মোস্ট অফেন দিস প্রবলেম ড্যাশ most often this problem dash in the congested areas where roads are very narrow. এটা হচ্ছে যে তোমার প্রেজেন্ট টেন্সে আছে, মোস্ট অফেন দিস প্রবলেম ড্যাশ। আচ্ছা, বেশিরভাগ সময় এই প্রবলেমটা ড্যাশ হয়। তো এই প্রবলেমটা কি হয়, ড্যাশ হয়, মানে দেখা যায় বোঝাচ্ছে ধরনের কিছু, হ্যাঁ, তো বা ঘটে বোঝাচ্ছে, মানে কি হবে, অকার আছে, তো এটাই হবে, হ্যাঁ। তো এই অকার যেটা আছে, তাহলে এই সমস্যাটি তো হচ্ছে, তাই না, তাহলে মোস্ট অফেন দিস প্রবলেম অকার্স, এই সমস্যাটি হয়ে থাকে, হ্যাঁ, এই সমস্যাটি তো হচ্ছে না, কোথায় হচ্ছে, ইন দ্য কনজেস্টেড এরিয়াস, মানে তোমার জনবহুল এলাকায়। তো এই তোমার এই ক্ষেত্রে আমরা অকার্স হবে, এটা প্রেজেন্ট টেন্সেস দেখো, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দিস প্রবলেম এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটার জন্য ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে, তো দিস প্রবলেম কি হবে, অকার্স হবে। তো দিস প্রবলেম অকার্স ইন দ্য কনজেস্টেড এরিয়াস ওয়ার দ্য রোডস আর ভেরি ন্যারো। তো পুরো বুঝতে পারছি, আমরা দেখতে পাচ্ছি পুরো প্যাসেজটা কিন্তু অতীতের কোনো ব্যাপার স্যাপার নাই এখানে, সবগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের ব্যাপার স্যাপার যা দেখতেছি, তাই না, শুরু থেকে এখানে ইজ ছিল, এখানে কি হলো, অকার্স হইলো। তারপরে দেখো, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো ড্যাশ ট্রাফিক জ্যাম, তাহলে তারপরে এক্ষেত্রে অকার্স তো ঘটে, আর এছাড়া ঘটায়, তাহলে ঘটায় নিজে হবে, এই কজ হবে, বুঝতে পারছো। যদিও ওভারটেকিং টেন্ডেন্সি, যে মানুষের যে ওভারটেকিং টেন্ডেন্সি, সেটা
ঘটা কি ঘটে, ট্রাফিক জ্যাম ঘটে, তাহলে কি হবে, ওভারটেকিং টেন্ডেন্সি অলসো কজেস, এটাও সেম। দেখো এখানে সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে ওভারটেকিং টেন্ডেন্সি, সাবজেক্টটা কি ওভারটেকিং টেন্ডেন্সি, এটা সাবজেক্ট, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এটার সাথে কি যুক্ত হবে, ভার্বের সাথে অ্যাজ যুক্ত হবে, তো ওভারটেকিং টেন্ডেন্সি কজেস ট্রাফিক জ্যাম। তো তারপর হচ্ছে সাম ড্রাইভার্স, এটা হচ্ছে তোমার থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে, ড্রাইভার্স, শেষে ড্রাইভার্স আছে প্লুরাল নাম্বার। দেখো যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হবে না, আর সাবজেক্টে কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে কি যুক্ত হবে, অ্যাজ বা ইয়েস যুক্ত হবে। আর দেখো সাম ড্রাইভার্স ড্যাশ দ্য ট্রাফিক রুলস, কিছু ড্রাইভার তারা ট্রাফিক রুলসটাকে অমান্য করে বা মানে না, হ্যাঁ, তাহলে কি হবে, মানে না ইংরেজি কি, দেখো মানা ইংরেজি কি, অবে, তাহলে মানে না, তাহলে কি হবে, ডু নট অবে, কি হবে, do not obey. So some drivers do not obey the traffic rules. Some drivers do not obey the traffic rules. They dash the vehicles carelessly. তারা গাড়ি ঘোড়া কি করে, ড্যাশ করে অসতর্কভাবে, কেয়ারলেসলি, তাহলে কি করে, চালায়, কি করে, চালায়, তাহলে দে, আচ্ছা দেটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, কি নাম্বার, দে, এটা কি একজনকে নাকি অনেকজনকে বোঝাচ্ছে, তাহলে তার বাবার সাথে অ্যাডভাইস যুক্ত হবে, হবে না, তাহলে কি হবে, এইটা যেরকম আছে না হুবহু এরকম বসে যাবে, তাহলে কি হবে, দে ড্রাইভ, মানে এখন আমরা এগুলোর ভিতরে মাত্র একটা পাইলাম যেটা হুবহু বসে যাচ্ছে, তাই না, তাহলে দে ডু নট, না সরি, দে ড্রাইভ দ্য ভেহিকলস কেয়ারলেসলি, দে ড্রাইভ দ্য ভেহিকলস কেয়ারলেসলি, তারা গাড়ি ঘোড়া অসতর্কহীনভাবে চালায়। তারপর ট্রাফিক জ্যাম ড্যাশ গ্রেট সাফারিংস, ট্রাফিক জ্যাম ড্যাশ গ্রেট সাফারিংস টু দ্য অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্টস। আচ্ছা, তো এক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে এটা, এরপর একটা ওখানে ভাব লাগবে, ঠিক আছে, এটা তারপর গেট সাফারিংস, এটা হচ্ছে অবজেক্ট, এরপরে আবার ইনফিনিট টু দিয়ে আরেকটা মানে অতিরিক্ত অংশ অবজেক্টের, টু দ্য অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্টস, তো এক্ষেত্রে পুরোটা একটা নাউনে নিয়ে আসতে হবে, অ্যাম্বুলেন্স এটা হচ্ছে একটা নাউন, পেশেন্টস নাউন, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসালে হয়ে যাবে, অথবা আরেকটা নাউন বসালে নাউন ফ্রেজ হয়ে যাবে এটা। আচ্ছা, তো তাহলে এক্ষেত্রে আমরা যে জিনিসটা কি হবে, এক্ষেত্রে আরেকটা বিষয়, কজেস ব্যাপারটা আবারও হবে, এই কজেসটা এখানে দুইবারও হবে, কি ঠিক আছে, এগুলো কিন্তু আমরা মোর দেন ওয়ান ইউজ করতে পারবো, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে, যদি এখানে অপশন কয়টা, 10টা, তার মানে বুঝা যাচ্ছে যে এগুলো ডাবলও হতে পারে, যে কোনো একটাই, তাই না। তো দেখো কি হবে এখানে, এই কজেসটা আবার হবে, কেন হবে খেয়াল করো, ট্রাফিক জ্যাম কজেস গ্রেট সাফারিংস, মানে ট্রাফিক জ্যাম অনেক কষ্ট সৃষ্টি করে না, কাদের কাদের জন্য, টু দ্য অ্যাম্বুলেন্স, হ্যাঁ, অ্যাম্বুলেন্স ড্যাশ পেশেন্টস, মানে অ্যাম্বুলেন্স যেগুলো কি রোগী বহনকারী, ঠিক আছে, তার কি হবে, রোগী বহনকারী যে অ্যাম্বুলেন্সগুলো আছে, তাই না, তো কি হবে, টু দ্য অ্যাম্বুলেন্স ক্যারিং, কি হবে, ক্যারিং, এই যে ক্যারি আছে না, শেষে আইএনজি লাগালে হবে, কি তাহলে কি হবে আনসারটা, ক্যারিং, টু দ্য অ্যাম্বুলেন্স কেয়ারিং পেশেন্টস, তাহলে সেটা অ্যাম্বুলেন্স কেয়ারিং পেশেন্টদের জন্য সেটা কি ঘটায়। আচ্ছা, এখানে কেয়ারিংটা হলেই এটা একটা ভার্ব, কিন্তু এটা একটা ভার্ব, এবং এটার সাথে যদি আমি আইএনজি যুক্ত করি ক্যারিং, তাহলে এটা একটা নাউন হয়ে যাবে, যদি সামনে যদি কোনো কি না বসায়, অ্যামিজা, যেমন ইজ ক্যারিং, আর ক্যারিং, হ্যাঁ, এরকম যদি কিছু না বসাই, অর্থাৎ দেখো এখানে কি এটা ক্যারিং আর কি থাকতেছে এখানে, অ্যাম্বুলেন্স, কি থাকতেছে, অ্যাম্বুলেন্স, যেটা কোনো ভার্ব না, অক্সিলারি ভার্ব না, ঠিক আছে, এটার জন্য কিন্তু এখানে ক্যারিং হয় নাই। ক্যারিংটা কেন হয়েছে, এই যে পুরোটা একটা নাউনের মতো করার জন্য আমরা এটাকে নাউন করে নিয়েছি বা জেরান্ট করে নিয়েছি, বুঝতে পারছো, জেরান্ট, ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় কি বলে, জেরান্ট বলে, মনে থাকবে। তাহলে টু দ্য অ্যাম্বুলেন্স ক্যারিং পেশেন্টস, এরপর দেখো অফিস গোয়ার্স, যারা অফিস যাত্রী, অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন, এবং স্কুলে যেসব ছাত্রটি যায়, অলসো, তারাও ড্যাশ এ লট, তারাও কষ্ট পায়, ঠিক আছে, লট ডিউ টু দ্য সাবজেক্ট, তাহলে তারাও কষ্ট পায়, কারা কারা, এখানে কিন্তু একজনকে বোঝানো, এটা কিন্তু থার্ড পারসন, এখানে প্লুরালের ব্যাপার স্যাপার আছে না, সাবজেক্ট এখানে অনেকগুলো সাবজেক্ট, তাই অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট, দেখো দুইটা সাবজেক্ট অ্যান্ড, একটা হচ্ছে কি অফিস গোয়ার্স, একটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন, তাহলে এক্ষেত্রে এটা কিন্তু প্লুরাল, সিঙ্গুলার না, সিঙ্গুলার হলে কি হবে, ভাবের সাথে ইয়ে যুক্ত, এখানে আসবে ইয়ে যুক্ত হবে, হবে না, এখানে জাস্ট সাফারটা আবার হবে, কি হবে এখানে, সাফার হবে, কি হবে, অফিস গোয়ার্স অ্যান্ড স্কুল গোয়িং চিলড্রেন অলসো সাফার এ লট, কি, এ লট ডিউ টু ট্রাফিক জ্যাম, বুঝতে পারছো। হাউএভার দিস প্রবলেম, যাই হোক এই সমস্যাটি, ড্যাশ টু অ্যান এক্সটেন্ট বাই ইম্পোজিং ট্রাফিক রুলস, আচ্ছা, দিস প্রবলেম ড্যাশ টু অ্যান এক্সটেন্ট বাই ইম্পোজিং ট্রাফিক রুলস, তো দিস প্রবলেম ড্যাশ টু অ্যান এক্সটেন্ট,
তাহলে দিস প্রবলেম এই ক্ষেত্রে এই সমস্যাটি সমাধানের ব্যাপার কিছু বলছে তাই না, বা ইম্পোজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি সমাধানের কথা বলছে। তাহলে এই সমস্যাটি কি আমরা সমস্যাটি কি নিজে নিজে সমাধান হবে, নাকি এটা কেউ করবে সমাধান? না, কেউ করতে হবে সমাধান। এটা মানে সরকারের পদ্ধতি সমাধান করবে, বা আমরা সমাধান করবো, আমরা একটু আইন আইন কানুন মেনে চলবো, তাই না? তো যেহেতু এই তার মানে এখন যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি এই সমাধানের কাজটা সে একা করতে পারছে, সে নিজে করে না। তার এটা কি, এটা কোন সেন্টেন্স? প্যাসিভ, প্যাসিভ ভয়েস মনে আছে, অ্যাক্টিভ প্যাসিভের কথা মনে আছে? এটা প্যাসিভ হলে কি হবে, এটা এক্ষেত্রে সলভটা হবে ক্যান বি সলভড। কি হবে? এই যে ক্যান বি সলভ অথবা শুড বি সলভড হতে পারে, যে ক্যান বি সলভটা এখানে হবে। তাহলে হাউএভার দিস প্রবলেম ক্যান বি সলভড, তাহলে এই সমস্যাটি সমাধান। আর আর যদি এরকম হতো, এখানে যদি কি থাকতো, গভর্নমেন্ট থাকতো বা আমরা, তো যা হোক এভাবে থাকতো, হাউএভার দ্য গভর্নমেন্ট ক্যান সলভ, তখন কি হবে? ক্যান সলভ, মনে থাকবে? হাউএভার দ্য গভর্নমেন্ট ক্যান সলভ দ্য প্রবলেম টু অ্যান এক্সটেন্ট। ঠিক আছে, যদি কি থাকতো, সাবজেক্ট কি থাকতো? দ্য গভর্নমেন্ট। আর এখানে সাবজেক্ট কি আছে? দিস প্রবলেম। তাহলে প্রবলেম তো নিজে নিজে সমাধান হয় না, তো এটা কি প্যাসিভ ভয়েস? প্যাসিভ বলে কি হবে? ক্যান সলভ হবে না, কি হবে? ক্যান বি সলভড, ক্যান বি সলভড, মনে থাকবে? তাহলে হাউএভার দিস প্রবলেম ক্যান বি সলভ টু অ্যান এক্সটেন্ট বাই ইম্পোজিং ট্রাফিক রুলস স্ট্রিক্টলি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইটার এই প্রশ্নটা আর হচ্ছে যে আনসারটা আমি ভিডিওর সাথে সাথে দিয়ে দিব নিচে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা, যদি বল চেক করো। আচ্ছা, তো তোমাদের আশা করি ক্লিয়ার না এটা? আচ্ছা, দ্যাটস ইট।